এ পশ্চিম বাংলার মাটিতে বিজেপির একজন সংসদ, বিজেপির একজন বিধায়ক, যার নাম হলো অসীম সরকার। বাপের কুলাঙ্গার ছেলে, বাপের চারদ ছেলে, যার বাপের ঠিক নাই, যার মায়ের ঠিক নাই, বাপের আপনার জারদ সন্তান, যার বাপের ঠিক নাই, বাপের কুলাঙ্গার সন্তান, যার নাম হলো অসীম সরকার। বিজেপির আপনার বিধায়ক, হরিণঘাটা বাড়ি, বনগাঁর কাছে বাবা। ওই হারামখোর নিমক হারাম বাপের জারদ সন্তান, ওর জন্মের ঠিক নাই। গতকালকে বলেছে হারামখোর যে মুসলমানদের কোরআনটা হলো শয়তানের লেখা, মুসলমানদের কোরআন নাই। আমি বলবো তোর বাপের কলিজা থাকলে আমাদের সামনে বসে একবার বলে দেখ, তোর জন্ম কোথায় ঠিক আমরা বের করে ফেলবো। ঠিক না বেটি, জোরে বলুন। কালকে বলেছে হারামখোর, ওর জন্মের ঠিক নাই জারদ সন্তান। আমার দেশের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনাকে বলবো আমি, ইউটিউবে চল যাচ্ছে, একে ইমিডিয়েটলি সরকারের আওতায় এনে প্রশাসন দিয়ে ওকে তুলে নিয়ে সেটাকে কাঠগড়ায় দাঁড় করে প্রমাণ করুন, না করলে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো প্রয়োজন। মুসলমান সব সহ্য করবে, কিন্তু আল্লাহর কোরআনকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, এটা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে মেনে নিতে পারে না, পারবে না। কি বলছেন আপনারা বলুন। আজকে আমার আল্লাহর কোরআনকে নিয়ে বেয়াদবি করবে আর মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে। পৃথিবীর আল্লাহর ধর্মগ্রন্থ কেতাব, যে কেতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কেতাবটার নাম হলো কালামুল্লাহ, যে কেতাবটার নাম হলো কোরআনুল মজিদ, যে কেতাবটার নাম হলো কোরআনুল হাকিম, যে কেতাবটার নাম হলো কোরআনুল জিকির, এ কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলবে, কুরুচিকর মন্তব্য করবে, এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দেবে? এই অসীম সরকারের ফাঁসি চাই, ওকে ফাঁসি দিতে হবে, ওকে আসামির কাঠগড়ায় দাঁড় করে। আমার দেশের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তেনাকে বলতেছি, আপনি ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে, জলদি করে মুসলমানদের ধর্মগ্রন্থে যখন হা দিয়েছে, ওকে অ্যারেস্ট করে আসামির কাঠগড়ায় ফাঁসির মঞ্চে আপনাকে আনতে হবে। আজকে মুসলমানকে দেখেছ, মুসলমানের আসল চেহারা দেখনি। মুসলমানরা ঘুমিয়ে আছে জঙ্গলের সিংহ, ঘুমিয়ে থাকে তখন যখন ওকে লড়িয়ে দেয়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। আজকে মুসলমানদেরকে খেপাও না, মুসলমানরা আরাম করে ঘুমিয়ে আছে, খেলছে, তাদেরকে খেপিয়ে দিও না। তাদের কোরআন নিয়ে ছিনিমিনি খেলবা আর মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের বড় দুর্দিন। কি বলছেন আপনারা বলুন, দুর্দিন না সুদিন? আমার দেশের কেন্দ্রীয় সরকার আজকে ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাই, মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চাই, অকাপ সম্পত্তি তারা দখল করে নিতে চায়। এটা আমাদের বাপদাদার সম্পদ, আমাদের পূর্বপুরুষদের সম্পদ। ভারতবর্ষে মুসলমানরা ভিখারি নয়, কারো কাছে হাত পেতে মুসলমানরা ধর্ম চালায় না। কি বলছেন আপনারা বলুন, ঠিক বলছে না ভুল বলছে? আজকে একাধবার একাধ রকমের হুইপ, কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, আবার করলে এসআইআর। এসআইআর করার মানে হলো মুসলমানদেরকে দেশ থেকে তাড়াতে হবে। মুসলমানরা অন্য দেশ থেকে দেশে চলে এসেছে, অনেকেই তারা ভেবেছে। এসআইআর করতে গিয়ে বাপ কেচে খুঁড়তে গিয়ে কি বেরিয়ে গেল, জোরে বলেন, কেউটে বেরিয়ে গেল। এসআইআর করতে গিয়ে 58,20,868 জন বাদ গেল পশ্চিম বাংলায়। খসড়া তালুকে দেখা গেল,
খসড়া তালিকায় দেখা গেল, কিন্তু দেখা গেল 95, 96, 97% হলো আমার হিন্দু ভাইয়েরা, মতুয়া ভাইয়েরা, সনাতনী ভাইয়েরা, যারা আঙ্গুল যারা লাফাচ্ছিল যে মুসলমানকে দেশে রাখবো না, দেশ থেকে বের করে দিব, সেই সনাতনী মতুয়া ভাইয়েরা আজকে তারা আপনার কান্দে বাঁচে না। কি করব, কি করব, কি হবে? এ বাপ, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? মুসলমানরা ভারতবর্ষে এমনি আসেনি, এদেশের আদি পিতা মুসলমানদের। পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, যিনার নাম হলো আদম আলাইহিস সালাম, তিনি এই ভারতের মাটিতে এসেছিলেন। আর ওই ভারত আদম আলাইহিস সালামের সন্তান হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই নবীর আওলাদ হলাম আমরা। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। আজকে বলি, মুসলমানদেরকে বলে বিদেশি, যারা বিদেশি তারা এই দেশে হয়ে গেল স্বদেশী, আর যারা আপনার স্বদেশী তারা হচ্ছে বিদেশি। হ্যাঁ, আদবানির বাড়ি কোথায়? জোরে বলুন। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? সিঙ্গড়ায় আলু ঢুকলো কি করে? কথা বলেন, ঠিক না বে ঠিক জন্য বলুন। আমাদেরকে 2002-এর ডকুমেন্টস লিবা, আরে 2002-এর কেন, তার আরো 20 বছর আগেকার ডকুমেন্টস চাইলেও পাবা। কি বুঝলেন আপনারা বলুন? পাবে না, পাবে না? এদেশে মুসলমানরা অন্য দেশ থেকে আসেনি, এদেশ থেকে বরঞ্চ অনেক মুসলমান চলে গেছে অন্য দেশে। কিন্তু তারা আর ডকুমেন্ট যদি বলে কাগজ দিয়ে নিব না, কি দিয়ে নেবে? বাপ দাদা, তার দাদা, তার দাদা, পোত দাদা, অমুক দাদা, তমুক দাদা, সমুক দাদা, 10 পিঁড়ি দাদার যদি তারা মনে করে ডকুমেন্টস চাই, তাও আমরা দিতে পারবো। পারবো না? পারবো না? বলে কিরকম? বলে আমাদেরকে ছেড়ে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে তো মাটি আমরা এই দেশে দিয়েছি না, দিইনি? কোথায় দিয়েছি? দিয়েছি কিনা? তাদের কবরে লাশগুলা পচে গেছে, মাংস পচে গেছে, কিন্তু হাড় আসে না নাই? ওই হাড়গুলাকে তুলে যদি মেশিনে ভরে দিই, রিসার্চ করে বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দেবে না? দেবে না? এরা কোথাকার মাল হাড়ে বলে দিবে। আর আমরা যদি তোদেরকে বলি যে তোদের দেখা, তোরা তো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দাঁত মাঞ্জি ফেলাছিস। এই কথা বলছেন কেন? জি, কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ওরা আমাদের কি ডকুমেন্ট নেবে? অত সহজ নয়। আজকে আমাদেরকে তাড়িয়ে দিবা। আর একটু শুনলেন মুসলমানদের ওপরে কত রাগ। এ বাবা, ওরা মন্দির করবে, কোনো বাধা নাই। আর মুসলমান মসজিদ করবার একেবারে কার চুলকানি, কার হাঁপানি, কার একজিমা, কার দেখছে দাঁত, কে আবার দেখছে চুল কাতে কাপড় একবারে ওপরে নিচ টলমল টলমল করছে। কি কি বুঝে কথা বলেন কেন? হ্যাঁ, মুসলমানরা মসজিদ তৈরি করছে, কারো বাপা টাকা নিয়েছে? কোনো জাতি টাকা নিয়েছে? মুসলমানদের মেহনত করা টাকা, হাড় ভাঙ্গা টাকা, রক্ত ঝরানো টাকা। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? একবার মুসলমানদের মসজিদ করবো বলে দিল, আর গোটা দেশ থেকে বলছে কে দেবো 80 কোটি, কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 1 লাখ, কেউ বলছে 50 লাখ, কেউ বলছে ইট দেবো। ইট লিব না গো, জায়গা নাই, তাও দেখছি মাথায় করে চলিচ্ছে। কি বুঝেন আপনারা বলুন? এটাই হলো মুসলমানদের আবেগ, এটাই হলো মুসলমানদের দান। সেদিন একজন পুরোহিত তিনি বলছিলেন, শোনো, গ্রামে যদি মুসলমানদের বাড়িঘর যদি কাঁচা হয়, টিনের হয়, বেড়ার হয়, আর মসজিদটাও যদি বেড়ার তৈরি করে, 1 বছর যেতে না যেতে তাদের বাড়ি না হোক কিন্তু মসজিদ পাকা হয়ে যায়। হ্যাঁ, মুসলমানদের এটাই আবেগ।
নিজের বাড়ির ফ্যান কিনে নিয়ে যে মসজিদে, নিজের বাড়ির ফ্যান খুলে নিয়ে যে মসজিদে ফ্যান লাগিয়ে দেয়। এটা আশ্চর্যের কিছু নয়। সেই দিন পুরোহিত বলছিলেন, আজকে আমি তাদেরকে বলতে চাই, আজকে যারা মসজিদ নিয়ে, মুসলমানদের মসজিদকে নিয়ে মাতাব্বরি করছে, বাবা কেন্দ্র সরকার মসজিদ তৈরি করলো, রাম মন্দির, কেন্দ্র সরকার মন্দির তৈরি করলো কোথায়? রাম মন্দির অযোধ্যায়। আমাদের বাবরি মসজিদ কেড়ে নিয়ে, আচ্ছা বলেন ওই কেন্দ্রীয় সরকার যে মসজিদ তৈরি করলো সরকারি ফান্ডে থেকে, ওটা কি খালি কেন্দ্রীয় সরকারের টাকা, তোর বাপের টাকা? ও টাকা না আমাদের টাকা আছে। কি বলছেন আপনারা বলুন, আছে না নাই? মুসলমান না ভিখারি? বাদশাহ শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম কি? তাজমহল। যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। নিজামুদ্দিন আউলিয়াতে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার, লাল কেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কিন্তু কেন্দ্রীয় সরকার ভোগ করে। ওটা মুসলমানদের সম্পদ। ঠিক না বেঠিক বলুন? খাজা মঈনুদ্দিন চিশতি যেখানে শুয়ে আছেন আজমিরের মাটিতে রাজস্থানে, যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার মাটিতে আমি আপনাদেরকে বলে যাই, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর রেখে গেল, যে কবরটার নাম হলো হাজারদুয়ারি। কি দুয়ারি? হাজারদুয়ারি। যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কিন্তু রাজ্য সরকার ভোগ করে। পাথর চাপড়ির মেলাতে কোটি কোটি টাকা ইনকাম, ওটা কিন্তু রাজ্য সরকার ভোগ করে। কলকাতার মাটিতে সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, জাদুঘর, তারা মণ্ডপ, আপনার কি বলে ইডেন গার্ডেন মাঠে যত টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে। ওটা মুসলমানদের সম্পদ। জানেন না আপনারা? এই জানেন না? জানেন না জোরে বলুন। ওটা মুসলমানদের সম্পদ নয়, ওটা মুসলমানদের সম্পদ। তোমরা মন্দির বানাবা তাতে তোমাদের দোষ নাই, আর মুসলমানরা মসজিদ বানালি তোমাদের চুলকানি শুরু হয়। আমি আপনাদেরকে বলবো, বাপ তোমরা যতই কায়দা কৌশল করো না কেন, ইসলামকে মিটাতে পারবা না, কোরআনকে মিটাতে পারবা না। কোরআনের মালিক হলেন আল্লাহ, ইসলামের মালিক হলেন কে? জোরে বলুন কে? জোরে বলুন কে? ইসলামের মালিক হলেন আল্লাহ, মসজিদের মালিক হলেন আল্লাহ। কাবা শরীফকে যখন আপনারা ধ্বংস করতে চেয়েছিল, নবীজির দাদা কাবা শরীফকে চেপে ধরে বলেছিল, গো কাবার মালিক আমি সব হেফাজত করতে পারলাম না, ও আল্লাহ তুমি হলা কাবার মালিক, ও আল্লাহ তুমি কাবাকে হেফাজত করো। আল্লাহ ছোট ছোট পাথর দিয়ে, ওই ছোট্ট ছোট্ট পাথর দিয়ে, আবাবিল পাখি দিয়ে কাবা শরীফকে আল্লাহ হেফাজত করেছিল। আজকে পৃথিবীর জমিনে যারা মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, ঈদগাহকে যারা কেড়ে নিয়ে ধ্বংস করে দিতে চায়, বলুন তো সে আল্লাহ আছে না মরে গেছে? ওই কথা বলেন, সে আল্লাহ আছে না নাই? আরে এরা কি গো চুপচাপ বসে তো কথা, আল্লাহ আছে না নাই? জোরে বলুন, একটু কথা বলেন। কথা না বললে কি করে হবে? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, সব বলে ফেলল, হ্যাঁ? আর মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেল, ভালোবাসা হবে? মেয়েটাও বলবে কি এই কেউ বেদু বেছ মস্কারা, এটা মনে করছে ওই স্টেজ, গানের স্টেজ পেয়েছ? मोहतरम बुजुर्ग दोस्तों, अजीज আমার ভাই, मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से।
নেহি। ভালোবাসা মহব্বত হয় একজনের সঙ্গে, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলুন। আল্লাহ। এই মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, এই যে আমি বলছি আর ছেলেগুলা লিখেছে, মানে ওর প্রেমিক আছে, বুঝলেন না? ও মালের প্রেমিক আছে, তার লিখে চিখড়ে উঠছে, মানে ও মনে করছে মৌলবি ঠিকই বলছে, ও মনে করছে এটা চাইজ না, কখনোই না। আজকে আমাদের দেশের যুবকরা জালসা শুনতে যায় আর মোবাইল বের করে, শালা কোথা গেলিবে, মালটা চলে গেল, এই হারাম খোর, নিমক হারাম। তোর বাড়িতে তোর মা নাই, তোর বিটি নাই, তোর বোন নাই, পরের মেয়েকে তুই মাল বলবে, তোর মাকে কে ছেড়ে দিবে? তোর মাকে তোকে মাল বলিয়ে রাখবে, কি বুঝছেন আপনারা বলুন? বলবে না? বলবে না? পরের বিটিকে তুই মাল বলবি, তোর বোনকে ছেড়ে দিবে? সোনামণি অমক মনে বলিয়ে তাড়িয়ে দিবে? হ্যাঁ, তোর বোনকে তো মাল বলিয়ে রাখবে কেউ? কি বুঝছেন আপনারা বলুন? দেখা দেখি চাও, দেখা দেখি বাস আছে না নাই? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে যেটা বলছিলাম, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহু আকবার শুনলেন। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, আমি তোমাকে বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলেন, নবী গো টেনশন করবেন না, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেব। আবু জেহেল বলেন তো, আবু জেহেলকে কেউ চিনে? আবু জেহেলের কোনো নাম কেউ জানে? পৃথিবীর জমিনে অনেক জাতি আছে, অনেক ধর্ম আছে, হিন্দু, মুসলমান, ডমডকুল, মুচি, মাতুর, কলভিল, মুচি, মুন্ডা, পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, কিন্তু কোন ধর্মের ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না। কেন রাখে না বলুন তো? তোরা সকলেই জানে, 1 নম্বর হারামি মার্কা ছেলে ছিল আবু জেহেল, এই জন্যে কোনো ছেলের নাম আবু জেহেল রাখে না। আজকে আমাদের দেশে আছে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কোরআন চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, তাকে যদি আপনি বলেন আবু জেহেল, তুই তো আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে কিনা জোরে বলুন? হয় দিবে কিনা জোরে বলুন? উড়িয়ে দিবে। কিন্তু রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বললেন, নবী গো, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব। কিন্তু সেই রাসূল, সেই দিন এখনো আছে, আগামীতেও থাকবে। পৃথিবীর কোনো বেঈমান হাজারো চেষ্টা করলেও ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে না, দিনকে মিটিয়ে দিতে কেউ পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে বের বিপদে ফেলবে। এই বাবা, এই গ্রামটার নাম কি? শিমুলিয়া। শিমুলিয়ার লোক কিন্তু চালাক বাপ, বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। এই পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বাবজি পানি নাই, কিরে দেখছে পানি বদনা ফুটো পানি সব পড়ে গেছে। বলে কি হইলো? কাল মাওলানা আজিজুল হক এসেছিল, আমাদেরকে হাত তুলতে বলেছিল, তাই ঠকাতে পারেনি, আজকে বদনা ঠকিয়ে দিলি। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। এবার বাড়ি ঠকরে জিতল, কথা বলেন, আজ হারলো। তো যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপ, পৃথিবীর জমিনে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ডম, ডকল, মুচি, মেথর, পৃথিবীর যত মানুষ রয়েছে বেঈমানরা হাজারো চেষ্টা করলেও তারা পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা পারেনি। এই যুগের বেঈমানেরা হাজার চেষ্টা করলেও ইসলামকে মিটাইতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দি
নামান। এখনো কিছু লোক হাত আধখান তুলেছে, আধখান তুলেনি, আবার কেউ নিজের গ্যাপের দিকে তুলেনি। আচ্ছা বলেন তো, নিজের গ্যাপের দিকে যে তুলল না তার নিজেরই ক্ষতি হলো। উনি বুঝতে পারেন না, উনি মনে করছেন তুললি বিপদ হয়ে যাবে, মান চলে যাবে। না, আমি আপনাদেরকে গল্প বলি না, আল্লাহ কোরআনটা শোনালেন। ওরা মনে করলো আজিজুল হক দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলকে পাখি দেওয়া যাবে, আল্লাহকে পাখি দেওয়া যাবে না। যারা হাতটা তুলে দিল শুনেলেন, আল্লাহর কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ জবানে তালা মেরে দেবে। হাতকে জিজ্ঞাসা করে বলবে বল, হাত বলবে মাবুদ গো, ওই শিমুলিয়া জলসায় বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামকে ভালোবাসেন কারা, হাতটা তুলেন তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ তার জাহান্নামটা হারাম করে দেবে। এ মুসলমান, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত লরির ডাম্পারের চাকায় চলে গেল, কত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমি আপনাদেরকে বলি, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন চলে গেল। যারা একবার চলে গেছে কিয়ামত পর্যন্ত আর তাদের সঙ্গে কারো দেখা হবে না। আমরাও চলে যাব বাপ, আমাদের সঙ্গে আর কোনোদিন কারো দেখা হবে না। মৃত্যু এমন একটা যন্ত্রণা, মৃত্যু এমন একটা জিনিস রে বাবা, ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, যেখানে কাউরির দাদাগিরি চলবে না, কাউরির কোনো রকম দাদাগিরি নিমখানামি চলবে না, কাউরির রাগাজানি অত্যাচার জুলুম চলবে না। ওই কবর বড় কঠিন। আল্লাহর নবী বলে গেছে ওই কবরের ভিতরে একটি নয়, দুটো নয়, তিনটি নয়, 99টি সাপ থাকবে। যে কবর বড় অন্ধকার, যে কবরে কোনো বিছানা নাই, বালিশ নাই, লাইট নাই, কিচ্ছু নাই, কবর বড় কঠিন। ওই কবরে অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের দরদিনী মা, অনেকের বাপ কবরে চলে গেছে। মা বাপ চাতক পাখি নেই, বলছে আল্লাহ ও আমার দরদের সন্তান, ও আমার দরদের ভাই, কে আছো গো, একটু কবরে রাজা উঠে একটু মাফ হয়ে যাবে, আমাদের জন্য একটু দোয়া করো। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমরাও একদিন কখন চলে যাব, এই আছে ওই নাই, জীবনের কোনো গ্যারেন্টি নাই, জীবনের কোনো দাম নাই। এ মুসলমান আজ আছে কালে এলানো হতে পারে মসজিদে, হতে পারে না, জোরে বলো পারে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলো তোমারই নাম, হবে এলো তোমারই নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান, কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল, আমরাও কখন চলে যাব বাবা।